হিন্দি গান মানে গেয়েছেন সম্প্রতি, খুব বেশি দিন হয়নি, এবং খুবই দারুণ, সেটা অনেক নিউজ হয়েছে। একটু গল্প শুনি সেই গানটি। হ্যাঁ, এটা আকস্মিকভাবে এসছে আমার কাছে, অফারটা, প্রপোজালটা এসছে দেশের বাইরে থেকে। আমাদের পরিচিত একজন মিউজিশিয়ান প্রডিউসার লন্ডনে থাকে, আবু ইমরান নামে, ওর ডাকনাম হচ্ছে তন্ময়। ও একসময় বাংলাদেশে কাজ করতো, ভালো কিবোর্ড বাজায়, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে। তো ওর মাথায় কি এসছে, ও আমাকে দিয়ে একটা হিন্দি গান করাতে চেয়েছে, কিন্তু আমার কাছে যখন প্রস্তাব রেখেছে ততক্ষণে ওর গান বানানো শেষ, মানে কমপ্লিট একটা গান নিয়ে এসছে আমার কাছে। ইট সাউন্ডেড গুড, শুনতে ভালো লাগছে, এবং ও করাবেই আমাকে দিয়ে। তো কাজ শুরু হলো সেই এখন থেকে 2 বছর আগে। অনেকদিন আগের কথা তাহলে? অনেকদিন আগের কথা। 2 বছর লাগলো, মানে ঠেলাঠেলি করে এগোতে এগোতে। আমার ভয়েসটা দিলাম এখানে, বাকি সব কাজ ওখানে করলো। ওকে। তো একবার মাঝখানে ও ঢাকায় আসলো, তখন ভয়েসটা আরেকবার নিলাম, ওর কিছু পার্ট শুটিং করলাম, ভিডিওর কিছু পার্ট ছিল করার, ওটা করলাম। আর ভিডিওটা নিয়ে ইন্টারেস্টিং হয়েছে যে একবারে বসে ভিডিওটা করা হয়নি, মানে আমি এর মধ্যে বেশ কয়েকবার লন্ডনে গেছিলাম, তো ওখানে মডেল পার্টটা ওখানে আমি করেছি শুটিং, যেখানে আমি ছিলাম না। আচ্ছা, হ্যাঁ, ওটা করে নিয়ে আসছি। আমি একটু অবাক হয়েছি এটা ভেবে, যদি কাজে লাগে এরকম একটা চিন্তার থেকে। আমি একটু অবাক হয়েছি যে আপনি তো আসলে মানে ইংলিশ গান করেন বা যে ধরনের গান আপনি করে থাকেন, কিন্তু হিন্দি গান গাইবেন এটা আমি ভাবিনি। সো আমি দেখে একটু অবাক হলাম, এবং খুব ভালো লাগছে। না, ইটস মানে এটা একটা ডিফারেন্ট থিং, এবং খুব ভালো হলো যাত্রাটা। ব্যাপারটা না একটু ক্লিশেড হয়ে গেছে, মানে হিন্দি গান আমি এটা এইভাবে বলতেই চাই না। ওকে, মানে গান হচ্ছে মিউজিক। হ্যাঁ, না হোয়াটএভার, এক দৃষ্টিভঙ্গি এক একজন এক এক রকম, বেশিরভাগই একরকম দৃষ্টিভঙ্গি, কিন্তু আমি যেভাবে জিনিসটা রিলিজ করেছি, আমি বলেছি আমার নতুন গান রিলিজ হচ্ছে, ভাষাটা যাই, ভাষাটা, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা তো হতে পারতো একটা স্প্যানিশ গান, অথবা আগামীতেও হতে পারে একটা ইটালিয়ান গান, হতে পারে একটা ইংরেজিতে তো করেছি। সো ইটস জাস্ট দ্যাটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। তো এছাড়া আমি ওটাকে আলাদাভাবে কোনো অ্যাডজেক্টিভ আমি লাগাতে চাই না যে এটা একটা হিন্দি গান। উনি এবার একটা হিন্দি গান করলেন, এটার মধ্যে একটা কিন্তু একটা ব্যাপার আছে, মানে কোথায় একটা খোঁচা মারা হচ্ছে, কোথায় যেন একটা কোন সেগমেন্টের মধ্যে একটু অ্যালার্জি আছে। এক্স্যাক্টলি, কেউ কেউ ভালোভাবে দেখে, কেউ কেউ দেখে না। বাট আর্টিস্ট হিসাবে আমার ওই স্বাধীনতাটা রয়েছে, থাকা উচিত।